ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। হাবিব, নিশ্চয়ই যারা আপনার হাতে বায়াত গ্রহণ করেছে মূলত তারা আল্লাহর হাতে বায়াত গ্রহণ করেছে, কারণ তাদের হাতের উপরে আছে আল্লাহর হাত। আরেকটি আয়াত সূরা হামিম সিজদা থেকে রব্বুল আলামিন ইরশাদ করতে লাগলেন, ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয়ই যারা বলে রব্বুনাল্লাহু, আল্লাহ আমাদের রব, এই কথা বলার পরে সুম্মাস্তাকামু, অতঃপর ওই জায়গায় অটল থাকে। সুবহানাল্লাহ। দেখেন, পৃথিবীর প্রত্যেকটা মানুষের একটা চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়। বড়দের বড় চ্যালেঞ্জ, ছোটদের ছোট চ্যালেঞ্জ। অ্যাজ এ ডাক্তার, রোগীর যথাযথ রোগ ধরতে পারার চ্যালেঞ্জ। অ্যাজ এন ইঞ্জিনিয়ার, যথাযথ ম্যাপ ছোট্ট জায়গার ভিতরে বাড়ি করে দেওয়ার ব্যবস্থা করা চ্যালেঞ্জ। অ্যাজ এ লয়ার, মামলায় জিততে পারা চ্যালেঞ্জ। অ্যাজ এ মেকানিক, কোন জায়গায় স্ক্রু ঢিলা হয়েছে বুঝতে পারা চ্যালেঞ্জ। আর যারা ইমানদার, যারা আলমে আরওয়ার মধ্যে বালা বলেছে, যারা দুনিয়াতে ইমানদার হয়ে এসেছে বা ইমানদার হয়েছে, যারা আল্লাহকে রব মানে, তাদের চ্যালেঞ্জ হলো যে কোনো কিছুর বিনিময়ে ওই কথার উপরে অটল থাকা। সুবহানাল্লাহ। এই অটল কাকে বলে, কিভাবে অটল থাকতে হয়, এই গোটা পৃথিবীর সামনে একটা বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন, যাকে আপনি বলতে পারেন জাবলুল ইস্তেকামত। সুবহানাল্লাহ। অটলতার পাহাড়, যিনি যত রকমের চ্যালেঞ্জ ওনার সামনে আসুক, ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, ওনার সামনে ভয় এসেছে বারবার। ওয়াল জু, ক্ষুধার সমস্যা ছিল। ওয়ানাকসাম মিনাল আমওয়াল, সম্পদ ছেড়ে চলে এসেছেন। ওয়াল আনফুস, সন্তান ইয়াজিদিরা। ওয়াস সামারাত, ক্ষেত খামার সব শেষ, সম্পদ সব শেষ। এরপরেও যিনি বিন্দু পরিমাণ নড়েন নাই, ধৈর্যচ্যুত হন নাই, জাগার উপরে অটল ছিলেন, ইস্তেকামত ছিলেন, সরে যান নাই, নড়ে যান নাই, হাত দিয়ে দেন নাই, কম্প্রোমাইজ করেন নাই, তার নাম হলো হোসেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তার নাম ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা। এই যে আমাদের বর্তমান যুগে আমাদের সমাজের সবচেয়ে বড় সমস্যা হলো আমরা যেখানে সেখানে কম্প্রোমাইজ করে ফেলি। ক্ষমতা পাল্টে গেছে, আমিও পাল্টে গেছি, ঠিক কিনা বলে? পাওয়ার চেঞ্জ, আমিও চেঞ্জ। 10 টাকা দিলে তার, 20 টাকা দিলে তার, আবার 40 টাকা দিলে আরেকজনের, ঠিক কিনা বলে? গোটা পৃথিবীকে এটাই জানিয়ে দিয়েছেন ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা, যে আপনি এজিদের হাতে হাতটা একটু লাগাতেন, আপনার সম্পদ থাকতো কদমের নিচে, গোলাম থাকতো, ঘরবাড়ি থাকতো, পাওয়ার থাকতো। এজিদ আপনাকে সব ধরনের বিলাসী জীবন দিয়ে দিত, আপনি একটু তাকে যার্রা পরিমাণ ইয়েস বললে হয়ে যেত। কিন্তু ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা হাত দেন নাই। কেন দেন নাই? কারণ হাতের মূল্য কি আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা জানাচ্ছেন, এই হাত আমি চাইলেই যাত্রার হাতে দিতে পারি না, কারণ এই হাতের অমূল্য অনেক। এই হাত আছে, এই হাতের উপরে আছে সিদ্দিক আকবরের সাদাকতের হাত, আছে ফারুক আজমের
আদালতের হাত, আছে উসমান যুন্নুরাইনের সাখাওয়াতের হাত, আছে মৌলা আলীর বেলায়তের হাত, আছে রসুল আরবির রিসালতের হাত। এই হাতের উপরে আল্লাহর কুদরতের হাত আছে। এই হাত কোনো বাতিল, কোনো মুনাফিক, কোনো বেঈমান, কোনো মদদি, কোনো গাজাটি, কোনো বেনামাজির হাতে দেওয়া যাবে না। ঠিক কিনা কথা বলেন? হাত তুলে বলেন ঠিক কিনা? এটাই হলো কারবালার শিক্ষা। কারবালা আমাদেরকে যত শিক্ষা দিয়েছেন তার মধ্যে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো মুমিন আর মুনাফিক বাছাই করা। ঠিক কিনা কথা বলেন? আমরা বর্তমান যুগে এটা ইজি ব্যাপার হয়ে গেছে। হুজুর শেষের দিকে একটু বলেছেন, আমরা বর্তমান সময়ে বুঝতে পারছি না কোন দিকে যাব। ঠিক কিনা বলেন? ভয় পাচ্ছি, চিন্তায় আছি, বোধহয় একটু ম্যানেজ করে চলি, একটু ঠিক করে চলি, একটু সাথে চলি, একটু কম্প্রোমাইজ করে চলি, যেহেতু একটু ফ্যাসিলিটি পাবো, একটু এটা পাবো, একটু ওটা পাবো। আমরা অনেকেই অনেক জায়গায় কম্প্রোমাইজ করে ফেলতেছি নিজের স্বার্থে। কিন্তু ইসলাম এটা ওই জিনিস, কারবালা ওই জিনিস। শিক্ষা হলো নেতৃত্বে কে আসবে সেটা যথাযথ সিদ্ধান্ত নেওয়া। ইয়াজিদ জোর করে নেতা হয়েছে, আর ইমামে হোসেন নেতৃত্বের হকদার। ঠিক কিনা কথা বলেন? আমরা হাদিসে পাকে পেয়েছি, উলামায়ে কেরাম বসা আছেন, আমার নবী সাহাবায়ে কেরামকে বলছেন, ও আমার সাহাবারা, বিশেষ করে হযরত আব্দুল্লাহ ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনকে বলছেন যে জোর করে যারা নেতৃত্ব নেয়, নিজে নিজে যারা পাওয়ারে যায়, নিজে নিজে যারা লিডার হয়ে যায়, এদের জন্য সাহায্য আসে না। এরা তার জিম্মাদার হওয়ার পরে ভুল হলে তাদের জবাবদিহিতা করতে হবে। আর যাদেরকে জনগণ নেতৃত্বের চেয়ারে বসায়, যাদেরকে জনগণ লিডার বানায়, জোরে বলেন সুবহানাল্লাহ, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে। সুবহানাল্লাহ। কারবালার প্ল্যাটফর্ম দেখলে আমরা দেখতে পাই, আমাদের দেশে অনেক বেয়াক্কলরা বলে যাদের মসজিদে 1 মাস মুহররম মাস চলে যাবে কিন্তু ইমামে হোসাইনের আলোচনা হবে না। তাদেরকে যদি আপনি প্রশ্ন করেন, কি ব্যাপার, কারবালা নিয়ে কোনো কথা নাই কেন আপনাদের এখানে? হোসাইন পাকের শাহাদতের কোনো আলোচনা নাই কেন? তারা বলবে এটা তো নেতৃত্বের লড়াই, উনি সাহাবীর ছেলে, ইনিও সাহাবীর ছেলে। নাউজুবিল্লাহ মিন যালিক। বাংলাদেশে অনেক বড় বড় স্কলার, যাদেরকে আমার যুবক ভাইয়েরা বড় বড় স্কলার মানে, তারা বলে এটা তো ক্ষমতার দ্বন্দ্ব। তারা ইয়াজিদকে দায়ী করতে চায় না, তারা ইয়াজিদকে নামাজি বলতে চায়, তারা ইয়াজিদকে ভালো বলার চেষ্টা করে, ইয়াজিদকে দায়মুক্ত করার চেষ্টা করে। অথচ এটা ক্ষমতার দ্বন্দ্ব নয়। কে কাকে ক্ষমতা দেবে? ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা তো বাই বর্ন ক্ষমতাবান। ঠিক কিনা কথা বলেন? বাই বর্ন। ওনাকে ক্ষমতা দেওয়ার মতো ব্যক্তি আবার কে ওনার আমলে? অটোমেটিক উনি ক্ষমতার মালিক। যেখানে ইনি জান্নাতি যুবকদের সর্দার, এখানে দুনিয়ার ক্ষমতা আর কি? মূলত জোর করে ক্ষমতা নিয়েছে ইয়াজিদ। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা কে? যিনি মসজিদে এসেছেন, মিম্বরে আসার পরে আমার নবীর খুতবা পাল্টে গেছে। এতক্ষণ খুতবা ছিল অন্য কিছু। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা মিম্বরের কাছাকাছি আসার পর নবীজি ওনাকে মিম্বরে তুলে নিয়েছেন। খুতবার বিষয় হয়ে গেছে ইমামে হোসেন। সুবহানাল্লাহ, জোরে বলেন।
ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কে? যিনি আমার নবীজি নামাজে যাওয়ার পরে আমার নবীজির কাঁধের উপরে উঠেছেন বলে আল্লাহর পক্ষ থেকে ওহী এসেছে যে নামাজ লম্বা করতে হবে। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কে? যার বাবা হলেন মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম, যার মা সৈয়দা তৈয়বা তাহেরা জাহেদা আবেদা রাকেয়া সাজেদা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার নানি হলেন সৈয়দা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার নানা রাহমাতাল লিল আলামিন। ওনাকে আবার ক্ষমতা কে দেবে? তার মানে বুঝতে হয় ক্ষমতার দ্বন্দ্ব ছিল না, ক্ষমতার লুবি যে ক্ষমতার অযোগ্য ছিল তার বিরুদ্ধে কথা বলার কারণে কারবালা ঘটেছে। বর্তমান যুগে যদি ইসলামের পুনর্জাগরণ আপনি চান, যেখানে আপনি দাঁড়িয়ে আছেন সেখান থেকেই আপনাকে প্রতিবাদ করতে হবে জুলুমের বিরুদ্ধে, তাহলেই বুঝতে হবে কারবালার শিক্ষা এখানে এসেছে, ঠিক কিনা? আপনার এলাকায় সুদখোর আছে একজন, ধরেন কথার কথা, আপনি তাকে কিছু বলেন না, তাহলে কারবালার শিক্ষা আপনার এলাকায় ইনজেক্ট হয় নাই। আপনার এলাকায় যৌতুক নেয় একজন, আপনি তার বিরুদ্ধে আওয়াজ করেন নাই, আপনি হোসাইনি হতে পারেন নাই। আপনার এলাকায় কেউ অন্যের জায়গা দখল করে জুলুম করছে, আপনি চুপচাপ হেঁটে চলে যাচ্ছেন আমার কি বলে, আপনি হোসাইনিয়ত বুঝেন নাই। হোসাইনিয়ত মানে যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ, ঠিক কিনা কথা বলেন? যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ। এলাকার যুবকরা নামাজ পড়ছে না, যারা নামাজি তারা একা নামাজ পড়বে না, তারা ওই যুবকদেরকে মসজিদে ডাকবে একবার দুইবার তিনবার, তিনবারের মধ্যে তারা যদি মসজিদমুখী না হয় তাদেরকে সমাজে যে কোনো সিদ্ধান্ত তাদের পক্ষে বিরুদ্ধে নিতে হবে, তাদেরকে ওয়ার্ন করতে হবে, তাদেরকে সে বিষয়ে সতর্ক করতে হবে, নয়তো সমাজে এক ঘরে করতে হবে। এটার নাম কারবালা। এলাকার কোনো মানুষ বাবা মার খিদমত করছে না, বাবা মাকে ভাত দিচ্ছে না ঠিক মতো, তার বিরুদ্ধে হোসাইনিরা একবার কথা বলবে ভদ্রভাবে, দুইবার বোঝাবে, তিনবার বোঝাবে, চতুর্থবার তাকে সমাজচ্যুত করার নাম হলো কারবালা। এলাকার কেউ সুদ খায়, তাকে একবার ওয়ার্ন করবে, দুইবার ওয়ার্ন করবে, তিনবার ওয়ার্ন করবে, চতুর্থবার তার বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে, সেটার নাম কারবালা। এলাকার মধ্যে এই ধরনের যত অন্যায় আছে সেগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করার নাম হলো কারবালা। এখন আপনি হোসাইনি দাবি করেন, আপনার সামনে জুলুম হয়, অত্যাচার হয়, অন্যায় হয়, আপনি চুপ করে থাকেন, এটার নাম কারবালা নয়। কারবালা হলো নো কম্প্রোমাইজ। জোরে বলেন ঠিক কিনা? কোরআন এসেছে ইজ কাররাবা কোরবানান। হযরতে আদম আলাইহিস সালামের দুই সন্তানের কোরবানির কথা বলতে গিয়ে আল্লাহ কোরআনে এনেছেন কোরবানান। আরো জোরে বলেন না রে ভাই। শব্দ নম্বর 2 কোরআনে এসেছে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, আমার কোরবানি, আমার আশা, আমার যাওয়া, আমার হায়াত, আমার মৌত, মানে এখানে পর্দা করা আল্লাহর জন্য। এখানে নুসুক মানে কোরবানি। 3 নম্বর শব্দ ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। এখানে নাহার মানে কোরবানি। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন, আরো জোরে সুবহানাল্লাহ, জোরে বলেন। এরপরে কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহিল্লু শাআইরাল্লাহ ওয়ালা শাহরাল হারামা ওয়ালাল হাদিয়া ওয়ালাল কালাইদা। এখানে হাদি মানে কোরবানি। মুখস্থ থাকবে তো? 1 নম্বর কোরবান, 1 নম্বর কি, 2 নম্বর নুসুক, 3 নম্বর নাহার, 4 নম্বর হাদি। এই যুবকদের জন্য 4টা শব্দ যথেষ্ট। 4টা শব্দের মূল অর্থ হলো কোরবানি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ।
তাহলে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার মাঠে এই 4 শব্দকে আলোকিত করে দিয়েছেন শহীদ হয়ে। এবার আসেন কোরবান শব্দের অর্থ কি? কোরবান শব্দটি এসেছে কোরবুন থেকে। আরো জোরে। কোরবুন মানে নিকটবর্তী হওয়া। কি হওয়া? নিকটবর্তী হওয়া। যেই কাজ করলে আল্লাহর নিকটবর্তী হওয়া যায় ওই সব কাজ হলো কোরবানি। আরো জোরে বলেন। নামাজ কোরবানি। সুবহানাল্লাহ বলতেছেন না কেন? রোজা কোরবানি, হজ কোরবানি, যাকাত কোরবানি, শাহাদাত কোরবানি। হযরতে আসিয়া আলাইহিস সালাম, হযরতে আসিয়া নাম শুনেছেন? উনি কে? ফেরাউনের স্ত্রী। জান্নাতে ওনার সাথে আবার আমার নবীর শাদী হবে, এটা ওনার রিওয়ার্ড। উনি ফেরাউনকে মানে নাই। ফেরাউনকে বলেছে আমি তোমাকে মানি না, আমি মুসা এবং হারুনের খোদাকে খোদা মানি। এই কারণে আসিয়াকে পেরাক মারা হয়েছে। 2 হাত 2 দিকে 2 পা 2 দিকে দিয়ে গাছের সাথে ফেরাউনের সৈন্যরা হাড্ডির ভিতর দিয়ে হাড্ডি ফাঁক করে যখন ঢুকে, আপনি কি কাঁদবেন না হাসবেন? হযরতে আসিয়া হাসে। ফেরাউনের সৈন্যরা জিজ্ঞেস করে তুমি কি আসলে? তোমার হাতের চামড়া ছিঁড়ে, গোশত চিরে, হাড্ডি ফাঁক হয়ে রক্ত পড়তেছে, তুমি হাসতেছো কেন? বলে তোমরা আমার হাতে প্যারাক মারতেছো পায়ের হাড্ডিতে, ওদিকে আল্লাহ জান্নাতের কামরার পিলারে প্যারাক মারতেছে আমার। আল্লাহ আমার জন্য আসমানের গেট খুলে দিয়েছে, সব আসমান ওপেন করে দিয়েছে। যত এদিকে প্যারাক ঢুকে ওদিকে জান্নাতের দরজা আমি স্পষ্ট দেখতেছি আমার কামরা। তাহলে আসিয়া আলাইহিস সালাম জান্নাতের কামরা দেখে প্যারাক ভুলে গেছে। আরো জোরে আরো জোরে আরো জোরে সুবহানাল্লাহ জোরে বলে। প্যারাকের খবর নাই জান্নাত দেখে। মিশরের নারীরা বলছে জুলাইখা আলাইহিস সালামকে, কি এমন দেখেছো পাগল হয়ে গেছো? বলে কি দেখেছি দেখবি? প্রস্তুতি নে, দেখাবো। সব বান্ধবীদেরকে বসাইলেন। মাল্টা আর ইউসুফ আলাইহিস সালাম আসবেন। বলে যখন ইউসুফ আলাইহিস সালাম প্রবেশ করবে তোমরা মালটা কাটা শুরু করবে। তারা কথা মতো কাজ শুরু করেছে। কোরআন বলছে ওয়াকাত্তানা আইদিয়াহুন্না, তারা চামড়া কেটেছে, গোশত কেটেছে, হাত পড়ে যাচ্ছে, চেহারা ইউসুফ থেকে সরতেছে না। বেরেলির কলন্দর আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি লিখে দিলেন, হুসনে यूसुफ पे कटी मिस्र के अंगुश्त जना, सर कटाता है तेरे नाम पे गर्दान अरब। सुभान अल्लाह। अरे जोरे बोलो सुभान अल्लाह। हुस्ने यूसुफ पे कटी मिस्र के अंगुश्त जना, सर कटाता है तेरे नाम पे नौजवान अरब। আমার ইউসুফ আলাইহিস সালামকে দেখে মর্দান আরব। हुस्न यूसुफ पे कटी मिस्र के अंगुश्त जना, सर कटाता है तेरे नाम पे मर्दान अरब। सला तूने
বলে ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে তো মিশরের নারীরা হাতের আঙ্গুল কেটেছে, আর আমার নবীর চেহারা দেখে আরবের যুবকরা দিয়েছে। এদিকে আসিয়া জান্নাতের কামরা দেখে প্যারাক ভুলে গেছে, এইদিকে মিশরের নারীরা ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে আঙ্গুল কাটা ভুলে গেছে। আর हुसैन, और जुम से बोलो क्या है हुसैन, क्या शान है हुसैन का। हुसैन मेरा, हुसैन तेरा, हुसैन इनका, हुसैन उनका, वो खुशकियों का, समंदरों का, वो सूफियों का, कलंदरों का। हुसैन घर ना शहीद होता तो आज घर घर यजीद होता। नबी की सुन्नत आया न करता, खुदा के घर में अज़ा न होता। কথা বলেন ঠিক কিনা? কিভাবে সহ্য করলেন যখন সীমার জিল জৌশন আপনার গায়ে উঠে গেছে? আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে ইমাম ইবনে কাসির লিখছেন, ওই ইয়াজিদিরা 70টা ঘোড়া ইমাম হোসেনের শরীরের উপর দিয়ে চালিয়ে দিয়েছে। যেই গলায় নবীজি চুমু দিয়েছেন, যে শরীরে নবীজির চুমু মুবারক, সেই শরীরের গোশতের টুকরা গোড়ার পায়ের খুরে ছিঁড়ে ছিঁড়ে পড়ে গেছে। নবীজির সাহাবা স্বপ্নে দেখেন আল্লাহ, আমার নবী দৌড়ে দৌড়ে মক্কার দিকে আসতেছে, হাতের মধ্যে কারবালার মাটি। ইয়া রাসূলুল্লাহ, আপনার রক্তে রঞ্জিত হাত কোথায় যাচ্ছেন? আমি যাচ্ছি আল্লাহর আদালতে যাচ্ছি। আমার হোসেনকে শহীদ করে দিয়েছে আমার উম্মতেরা। প্রশ্ন করি, ইমামে হোসেন কিভাবে সহ্য করলেন? এত কষ্ট 141টা তীর মেরেছে, 33টা নেজা, 40টার উপরে ইমাম হোসেনের গায়ে। বলে কিভাবে? কারণ হলো আসিয়া তো দেখেছে জান্নাত, মালিককে দেখে নাই। কথা বলেন ঠিক কিনা? আরে মিশরের রমণীরা দেখেছে ইউসুফ আলাইহিস সালামকে, ইউসুফের রবকে দেখে নাই। রবের সৃষ্টি যদি এত সুন্দর হয়, রব কত সুন্দর হবে, রব কত সুন্দর হবে। ইমাম হুসাইনের রব দেখা দিয়েছে ইমাম হুসাইনকে। আমার হুসাইনকে আমি দিদার দিয়ে দেব, আমি দেখা দেব। হুসাইন রবের দিদার করতে করতে শহীদ হয়ে গেছে। এজন্য জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে আফসোস করবে একজন একটা বিষয়ের জন্য, বলে সব নিয়ামত আছে, একটা নিয়ামত নাই, আবার দুনিয়ায় যেতে চাই। একজন এসে বলবে, এই জান্নাতীরা দুনিয়ায় যাওয়ার কেউ আছো? বলবে না, যাবো না, যাবো না, যাবো না, ওখানে অনেক কষ্ট করেছি, অনেক জুলুম হয়েছে, অনেক অত্যাচার হয়েছে, আর যাবো না। একদল বলবে যাবো আবার দুনিয়াতে। তোমরা কারা? জান্নাতের 70টা হুর ছেড়ে চলে যাবে, জান্নাতের নাজ ও নিয়ামত, দুধের ঝর্ণা, শরাবের ঝর্ণা, মধুর ঝর্ণা ছেড়ে চলে যাবে। বলে আমরা ওরা যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছিলাম, আল্লাহর দ্বীনের জন্য গলা দিয়েছিলাম, ওখানে যখন শহীদ হচ্ছিলাম তখন আল্লাহর দিদার যেভাবে পেয়েছিলাম, ওই দিদারের মজা জান্নাতেও নাই। কোরবানি, এই মাহফিলও একটা কোরবানি, এই বসে থাকাও কোরবানি। কোরবন
যেই যেই কাজ আল্লাহর নিকটে নিয়ে যায় সেগুলো সব কোরবানি। আবার কোরবানি শব্দের আরেকটা শব্দ পাওয়া যায় অর্থ তলোয়ারের খাপ। তলোয়ার রাখে একটা খাপ আছে না, প্যাকেট, ওটাকে কোরবানি বলা হয়। ওটা কেমন কোরবানি? তলোয়ারের ধার, তলোয়ার যখন বাইরে, সে খুব পাওয়ার নিয়ে চলছে, ঠিক কিনা? তলোয়ার বলছে আমার সামনে আয়, গর্দান। কিন্তু তলোয়ার যখন খাপের ভিতরে ঢুকে যায় তখন তার সমস্ত পাওয়ার সে বিলীন করে ফেলে ওই খাপের ভিতরে। কোরবানি হলো নিজেকে লুকিয়ে ফেলার নাম কোরবানি। নিজেকে, নিজের অহংকারকে, নিজের অহমিকাকে, নিজের দাম্ভিকতাকে, যুব সমাজকে বলবো, তোমার কাছে আজকে পাওয়ার, তোমার কাছে বাইক, তোমার কাছে নেতা, তোমার কাছে বহু কিছু আছে, কিন্তু এই সব কিছুকে না দেখাতে পারার নাম কোরবানি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নিজেকে মসজিদের ভেতরে ঢুকিয়ে লুকিয়ে ফেলার নাম কোরবানি। নিজেকে কোরআন তিলাওয়াতের ভিতরে ডুবিয়ে ফেলার নাম কোরবানি। নিজেকে নবীর দুরুদের ভিতরে ভাসিয়ে দেওয়ার নাম কোরবানি। এটাই হলো কোরবানি। এরপর সেকেন্ড হলো নুসুক। নুসুক শব্দের শাব্দিক অর্থ হলো আল ইবাদাতু। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে? সৌদি আরব একটা অ্যাপস আছে নুসুক। আপনি রিয়াজুল জান্নায় যদি নামাজ পড়তে চান 2 রাকাত, নুসুক অ্যাপসে আপনাকে আগে এন্ট্রি করতে হবে। এছাড়া মসজিদ নববীর মধ্যে যদি এতেকাফ থাকতে চান, নুসুক অ্যাপসের মধ্যে এন্ট্রি করতে হবে নাম। নুসুক মানে ইবাদত। ইবাদত শব্দের মূল অর্থ হলো আব্দুন থেকে। আব্দুন মানে বান্দা। সব দিক থেকে আল্লাহর গোলাম হয়ে যাওয়ার নাম হলো কোরবানি। নবীর গোলাম হয়ে যাওয়ার নাম হলো কোরবানি। আল্লাহ এবং রসুলের গোলামির নাম কোরবানি। जरा तुम गुलामी में आकर तो देखो, गुलामी बादशाही से भी बेहतर है। 3 হাদি। সুবহানাল্লাহ বলুন। হাদি শব্দের শাব্দিক অর্থ আল হিদায়াতু, আল্লাহর দয়া এবং করম। যেই যেই কাজ করলে আল্লাহর দয়া পাওয়া যায়, আল্লাহর দয়া পাওয়া যায়, আল্লাহর সাহায্য পাওয়া যায়, আল্লাহর রহমত পাওয়া যায়, ওই সব কাজ করার নাম হলো কোরবানি। আজকে মাহফিল করেছেন, এখানে তাবরুক আছে না? একটু পরে মানুষ খাবে, দোয়া করবে, আল্লাহ আপনাদেরকে দয়া করবে। এলাকার একটা গরিব মানুষ বিয়ে দিতে পারছে না মেয়েকে, তাকে গিয়ে কিছু সাহায্য করেছেন, কোরবানি। এলাকার একটা ব্রিজ ভেঙে গেছে, সবাই মিলে চেষ্টা করে সেটা মেরামত করে দিয়েছেন, কোরবানি। একজন গভীর রাতে মানুষ অসুস্থ হয়ে গেছে, তাকে হাসপাতালে দিয়ে এসেছেন, কোরবানি। একজন মানুষ ঘরে চাল ডাল খেতে পারছে না, তাকে একটু খাবারের ব্যবস্থা করে দিয়েছেন, কোরবানি। যেই যেই কাজ করলে আল্লাহ দয়া পাওয়া যাবে সে সব কাজ হলো কোরবানি। যেই যে কাজ করলে আল্লাহর কাছে যাওয়া যাবে সেই সব কাজ হলো কোরবানি। জোরে বলেন সুবহানাল্লাহ। সর্বশেষ নাহার। নাহার বলা হয় ইন্না আতাইনাকাল কাউসার ফাসওয়াল্লি লিরাব্বিকা ওয়ানহার। নিশ্চয়ই আপনাকে আমি কাউসার দান করেছি, মানে কসরতে আওলাদ। অতঃপর আপনি নামাজ পড়ুন আল্লাহর জন্য এবং কোরবানি করুন। নাহার, ওটকে দূর থেকে, ওট জবাই করার কিছু নিয়ম আছে। ওটকে ওটা কেন? ওটের ভিতর থেকে সমস্ত রক্ত, যেগুলো মানুষের খাওয়া জায়েজ নাই, যেগুলো মেডিকেল সায়েন্স বলছে জায়েজ নাই, ওই রক্ত যদি বের না হয়, যেমন আমরা কোরবানির পশু জবাই করেছি, কোরবানির পশু জবাই করার সময় আমাদের ভিন্ন ধর্মের যারা আছে তারা, কিন্তু ইসলাম সেটা কখনো সাপোর্ট করে না। ইসলাম বলছে আপনি যেটা মেইন
মেরুদণ্ডের উপরে যে রগটা আছে ওটা কেটে ফেললে আপনার কোরবানি হবে না। কেন? স্পাইনাল কর্ড বলা হয় এটাকে মেডিকেল সায়েন্সে। আপনি এখানে খাদ্যনালী কাটবেন, কণ্ঠনালী কাটবেন, আরেকটা রগ কাটবেন, স্পাইনাল কর্ড ঠিক থাকতে হবে। স্পাইনাল কর্ড যদি ঠিক থাকে সেটা ব্রেইনকে সিগন্যাল দিবে, ব্রেইন তখন ফুসফুসে চাপ দেবে, তখন গরুর থেকে সমস্ত রক্ত বের হয়ে যাবে। যদি স্পাইনাল কর্ড কেটে যায় বিজ্ঞান অনুযায়ী ওই সিগন্যাল আর যাবে না, গরুর রক্ত গোশতের ভিতরে ভিতরে থেকে যাবে, বা মহিষের রক্ত বা যে কোনো প্রাণীর হালাল পশুর রক্ত। তখন ওটা খেলে আপনার রোগ হওয়ার সম্ভাবনা আছে। ইসলাম কি সুন্দর দেখেন তো, ওটকে যখন তার ভিতর থেকে সমস্ত রক্ত বের হয়ে যায়, যেগুলোর মধ্যে জীবাণু আছে, যেগুলো খাওয়া নিষেধ, যেগুলো হারাম। সেম একজন মানুষ হিংসা ফেলে দেওয়ার নাম কোরবানি। এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। গীবত ফেলে দেওয়ার নাম কোরবানি, চুগলখুরি ফেলে দেওয়ার নাম কোরবানি, লোভ লালসা ফেলে দেওয়ার নাম কোরবানি, জুলুম ফেলে দেওয়ার নাম কোরবানি, বাবা মার বিরুদ্ধে যাওয়ার ব্যাপারটা ফেলে দেওয়ার নাম কোরবানি, সমাজের অন্যায় অত্যাচার ফেলে দেওয়ার নাম কোরবানি, চোর ডাকাতি ফেলে দেওয়ার নাম কোরবানি। কোরআন সুন্নাহর বাইরে যত কাজ আছে সব কাজ মাটিতে ফেলে দেওয়া, নিজের থেকে বের করে দেওয়ার মতো কোরবানি। এই সব কোয়ালিটি যার মধ্যে আছে, এ সমস্ত বিষয় যিনি শিক্ষা দিয়ে গেছেন আমাদেরকে, তার নাম ইমামে হুসেন। বাস।